মাকালতলা হরিচাঁদ গৌরচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে একটা অপূর্ব বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গরুকে পুজো করা হচ্ছে। এই যে মা আপনি যখন করেছেন আপনি অলঙ্কৃত করে দেন, আগে এক এক জায়গায় সিঁদুর ফোটা দেন, এখান থেকে একটা ফুল দিয়ে দেন, একটা ফুল দিয়ে আগে কপালে দিয়ে তারপরে দেন। আপনার তেলটা তেলটা ওই হাতে আপনি এই পায়ে কপালে ফোঁটা দিয়ে পায়ে ধান দেবো। আপনি লাল দেন আর বললাম যে এখানে তুমি না স্কুলে চলে গেছো তো মাকা ওই যে তোমার সামনে বুঝে বড় করে দেন। গরুটার ভালোই খাওয়া হচ্ছে আর কি। ঠান্ডা রয়েছে। ঠান্ডা লোক থাকলে তো এই গরু কখনো বেচা উচিত নয়, কারণ বেচলেই কেটে ফেল দেবে, তাই না? হিন্দুরা এই সমস্ত গরু পুজো করে তারপরে বিক্রি করে দেয়, এটা কিন্তু ঠিক না, তাই না? কারণ সেই বিক্রি করার পর সেই তো কাটে খেয়ে ফেলবে। গরুটা খুবই শান্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এনার্জি আপনাদের যার যেমন মনোবাসনা আছে, যে যা বাসনা করেন দেবতার কাছে, সমস্ত দেবতা এই গৌমাতার উপর আছে। আপনি যাকে বিশ্বাস করেন, কালী, দুর্গা, যাকে হরি ঠাকুর, যাকে শঙ্কর ঠাকুর, যাতে বিশ্বাস করেন, গৌমাতার মধ্যে সব আছে। আপনারা মনে মনে যদি কারো কোনো প্রার্থনা থাকে আপনারা মনে মনেই করুন। দেবতার কাছে প্রার্থনা করলে আপনি ভালো করে করুন, মন্দ করে করুন, তার একটা বিচার আছে। কিন্তু গৌমাতা প্রার্থনা মনে মনে চিন্তা করলেই প্রার্থনা পূরণ করেন। ফুলিমালাটা দেন, তখন ফুলিমালা দেন, টাইট করে দেন, ঢুকে গেছে, হ্যাঁ এবার টাইট করে দেন। খুলতে হবে না, দেখি ধরো তো, এটা ধরো তো, দুই ভাঁজ করবেন। এখানে কিনে দেন, ফুল বের করে লিটন, একটা ফুল বের করে লিটন, একটা ফুল বের না, সুতো আছে তো, সুতো দুই পাশে ঘুরে আসবে, সুতো লম্বা দুই পাশ দেওয়ার দরকার নেই। এইবার ও ভালো করে একটা দিয়ে দেন, তার গরু তার কপালে দেন।
সামনে পেয়ে দিই। সেগুলো কপালে করে মাথায় খেতে দেবে না খেতে দাও খাওয়া চাষ তো আপনার কাছে এসে দুটো ফুল কই সব মায়েদের হাতে দেন, সব যেগুলো যেনারা আছেন মায়েদের হাতে দেন। আমার হাতে একসাথে দিয়ে মাইক্রোফোনটা এখানে আনা যাবে না ওইখান থেকে বলতে হবে আমি এখানে জোর করে বললি হবে। ওখানে মাইকে বলে শুনতে হবে সবাই আসছে আসছে মাইক্রোফোন এখানে যে পর্যন্ত আসে সেই পর্যন্ত আসুক, সেখানে দাঁড়ালেই হবে। জল খাবে মনে হয়, জল খাবে মনে হয়। তোমরা দেখো সবাই ফুল নিন, আর যার যেমন মনোবাসনা আছে সে তেমনি মনোবাসনা গোমাতার কাছে জানান। প্রদীপ মাতা কি ফুল দেবেন লেজে, গরুর মাথা থেকে লেজের দিকে হচ্ছে, গরুর পিছনটা হচ্ছে লক্ষ্মীর নিবাস। লক্ষ্মীর নিবাস গরুর পিছনে পিছনে দেবেন, আর প্রদক্ষিণ করেন, প্রদক্ষিণ করেন। গো মাতা কি, গো মাতা কি, গো মাতা কি। হরিচান গুরুচান তারকচান প্রেমানন্দ গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোমাতা কি জয় জয়, গোপাল জয় জয়, বৃন্দাবন জয় জয়, গোপাল জয় জয়, গোপেশ্বর জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। কি হয়েছে? গোমাতা অন্ন সমর্পয়ামি কল্যাণ গুরু। ওম গায় দেবায় ধীমহি দেবরূপায় ধীমহি। তো আমরা আজকে আমাদের হরি মন্দিরের সামনে গরু পূজা করছি। সমস্ত অবতারদের এখানে ব্যানার টানানো হচ্ছে। প্রদক্ষিণ করেন, প্রদক্ষিণ করেন। দেবরূপায় ধীমহি তন্নধেনু প্রচোদয়াৎ। গরু পুজো হচ্ছে আমাদের হরি মন্দিরের সামনে, এই প্রথমবার হচ্ছে আর কি। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায়। জয় হরি বল। আজকে আমরা একটা অপূর্ব জিনিস করছি, সেটা হচ্ছে আমাদের মাকালতলা হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের সামনে গোমাতার পুজো করছি আমরা। এই দেখো এখানে আমাদের মন্দিরের সামনে হচ্ছে আর কি, এই যে গোমাতার পুজো হচ্ছে। যে সমস্ত হরিচাঁদের ভক্তরা আর কি অন্যান্য দেবতাদের মানো না, তাদের উদ্দেশ্যে এই বার্তা। দেখেছো আমরা কেমন পুজো করছি। এই দেখো আমাদের মন্দিরের সামনে, এইটা হচ্ছে আমাদের মন্দিরের সামনে টানানো হয়েছে। এই যে গোমাতার ছবি, এদিকে সমস্ত অবতারের গোমাতা কি, গোমাতা কি, গোমাতা কি। আমরা প্রত্যেকেই সনাতনী, এটাই প্রমাণ। আমরা হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে গরু গোমাতা কি, গোমাতা কি। তো আমরা নিয়ে যাচ্ছি যেখানে গরুর পুজো হচ্ছে আমাদের মন্দিরের সামনে। ওম ব্রহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এখানে সমস্ত হরিভক্তরা দাঁড়িয়ে আছে, যারা বৈষ্ণবরাও এসছেন, তারা প্রত্যেকেই বৈষ্ণবরা এসে গ্রাহিম পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। আপনারা সবাই ফুলদান করেছেন? হ্যাঁ, তুই দে। ওই যে আমাদের মন্দির হরিচাঁদ ঠাকুরের, তার সামনে পুজো হচ্ছে আর কি গোমাতার। ওই ফুলগুলো ফেলা দেন, তাহলে খাবারটা খাতে পারবেন না। ফুলগুলো একদম ফেলে দেন তো পড়ছে। गो माता की, गो माता की, भारत माता की, भारत माता की। তো গরুটা ইস্যু করে দিল আর কি। তো আমরা হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনেই প্রথম গরুর পুজো করলাম আর কি। যে সমস্ত হরিভক্তরা বলো আমরা অন্যান্য দেবতাদের মানি না, তাদেরও সেই ভিডিও দেখেছো। আমরা হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে কেমন গৌমাতার পুজো করলাম। ওই নিচে একদম গুড়ায় গুড়ায়। তো এবার মন্দিরের সামনে বসবে সমস্ত ভক্তরা। এ দেখো আমরা 10 অবতারের ছবিটা নিয়েছি এখানে। 10 অবতারের মধ্যে যদিও হরিচাঁদ ঠাকুর নেই, এখানে আছে। আমরা প্রত্যেকেই সনাতনী, এই কারণে আমরা আমাদের মন্দিরের সামনে গোমাতার পুজো করছি। এই যে সামনে দাদা এখানে বসেন, এইখানটা বসেন। এই সামনে আমাদের হরিচাঁদ ঠাকুরের মন্দির। দেখেছো, এই হচ্ছে আমাদের দেবতা হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে আমরা প্রথম গোমাতার পুজো করলাম। মহিলারা সব বসে গেছে, গামছা বিতরণ হবে, গামছা নেওয়ার জন্য। এখন এই যে এখন প্রত্যেককে গামছা দিচ্ছে। যে সংস্থা থেকে এসছে আর কি, সেই সংস্থা থেকে গামছা দিচ্ছে। আপনারা সবাই একজনের পিছনে একজন লাইন দিয়ে বসুন। সবাই একজনের পিছনে একজন লাইন দিয়ে বসুন। প্রত্যেকের মধ্যে হিরিক পড়ে গেছে যে কেউ যদি গামছা না পায়, এই কারণে আগে আগে বসে যাচ্ছে। গামছা একটা পেতেই হবে আর কি। তো দেখো প্রত্যেকের গলায় চলে যাচ্ছে গামছা। পিছনে সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছে আর কি। গামছা বিতরণ চলছে আর কি। এত সময় কোন ছিল? এত সময় নেতাগিরি করলাম, কাজের বেলা তো নেই। সবাই গামছা নেওয়ার জন্য আগে আগে যে মায়েরা এবং ভাইয়েরা, আমার দাদারা বাইরে দাঁড়িয়ে আছেন, এসে বসুন। যেনারে দাঁড়িয়ে আছেন তেনারা এসে বসুন। গামছা চলছে আর কি এখনো। যেনারা দাঁড়িয়ে আছেন তেনাদের এসে বসুন। যেনারা এসে বসুন, দাঁড়িয়ে আছেন যেনারা। রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভিতরে এসে বসুন। ওই 2 মা দাঁড়িয়ে আছেন, 2 মা বসেন, বসেন, এসে বসেন।
তো প্রায় এমন তো সমস্ত মানুষের গলায় একটা করে গামছা দিয়ে দিলেন, জানারা এসেছেন গরু পূজা করতে আর কি। না না না, বাচ্চা মেলা বাচ্চাদের দিতে হবে না, বাচ্চাদের না। আপনারা উঠে যাবেন না, বসবেন, আমরা ধৈর্য রেখেছি। জয় হরিবল, জয় হরিবল। আজকে আমরা আমাদের হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে মাতার পুজো করেছি। দেখো তুলো ওই রাখিগুলো নিয়ে আয়। তো এই যে এই গরুটা পুজো করা হয়েছে আর কি, গরুটা পিছনে বাঁধা আছে। সামনের থেকে একটা সবাইকে এক একটা রাখি দিয়ে সবাই হাতে দিয়ে দাও। এই যে এখানে আমরা 10 অবতারের একটা বাটিতে 100 আছে। যে আপনারা একটু সামনে এগিয়ে আসুন, তাহলে পিছনে জায়গা হবে। এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, সামনে জায়গা আছে, সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, সামনে জায়গা আছে, সামনে এগিয়ে আসুন। তো প্রত্যেকে গামছা দিয়েছে একটা করে গোমাতার পুজো করার পর আর কি। এটা হচ্ছে আমাদের মন্দির, হরিচাঁদ ঠাকুরের মন্দির। এই যে একে অপরকে করাবেন। भारत माता की जय, भारत माता की, गो माता की, गो माता की। সবাই একটা করে রাখি নেবেন। জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে আমাদের হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে, আবাদ মাকালতলা যে হরিচাঁদ ঠাকুরের মন্দির, সেই মন্দিরের সামনে গো পুজো হয়েছে। সমস্ত দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, প্রত্যেকে গামছা দেওয়া হয়েছে। তো সেই গামছা নিয়ে গরু পূজায় প্রত্যেকে অংশগ্রহণ করেছে। এই প্রথম আমাদের মন্দিরের সামনে অর্থাৎ মাকালতলায় গরু। राधे राधे, गो माता की, गो माता की। শোনায় যে হরিচাঁদ ঠাকুর গরু হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর অদ্দসাৎ। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হিন্দু সমাজ, এই সনাতন হিন্দুরা কত বছর ধরে যে গো মাতাকে পূজন করছেন, ইতিহাস তা বলতে পারে না। শুধু এইটুকু জানা যায়, ইতিহাস যখন থেকে লেখা শুরু হয়েছে, এই দেশ ভারতবর্ষ
অখণ্ড ভারত, সেই ভারতবর্ষে যে ইতিহাস লেখা হয়েছে এবং ভারতের বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক যে ইতিহাস লিখেছেন, সেখানে এই ভারত উপমহাদেশে গরু নামক এই প্রাণীটাকে বিশেষ রকম ভাবে আদর করা হয়, বিশেষ রকম ভাবে সম্মানিত করা হয়। সে কথা ইতিহাসে বহুবার বহু রকম ভাবে লেখা আছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই প্রাণীটিকে, ও মাতাকে আমরা উপযুক্ত সম্মান দিইনি। আমরা যখন গো মাতা বলি তখন নিশ্চয়ই আমরা বাড়ির মায়ের কথা আমাদের মনে হয় না। আমি যখন মাতা শব্দ উচ্চারণ করব, গো শব্দের সঙ্গে যখন মাতা শব্দ উচ্চারণ করব, মাতা মানে তো মা। তা মা অসম্মানিত হলে যে বোধ আমার ভেতরে কাজ করে, মাকে কেউ